আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় কিভাবে আমরা গ্র্যান্ড ফিনাল পরীক্ষার মার্কশিটটা জেনারেট করব। তো ইতিমধ্যে আমরা কিন্তু জেনারেল মার্কশিট যেটা সেটা ক্রিয়েট করতে পারি সবাই। এই জেনারেল মার্কশিটগুলো একাধিক যেমন হাফ ইয়ারলি পরীক্ষা, অ্যানুয়াল পরীক্ষা, এগুলো একাধিক পরীক্ষা কিভাবে একত্রিত করে গ্র্যান্ড ফিনাল করতে হয়, এই সেটিংসগুলো আজকে আলোচনা করব। এই জন্য আমরা হচ্ছে রেজাল্ট থেকে এক্সাম নামে অপশনে ক্লিক করব। আমরা যখন যে পরীক্ষাগুলো নিয়েছি সেই পরীক্ষাগুলো অলরেডি এখানে কিন্তু আছে। ফার্স্ট টার্ম থেকে 33% নেব, সেকেন্ড টার্ম থেকে 33% নেব এবং অ্যানুয়াল থেকে 34% নিয়ে মোট 100%-এর ভিতর একটা অ্যাভারেজ রেজাল্ট তৈরি করব। তো এই জন্য প্রথমে আমরা কি করব, অ্যাকশন বাটন থেকে এটা হচ্ছে এডিট করব। এডিট করার পরে এখানে দেখতে পারবেন যে অনেকগুলো অপশন আছে। সো এই অপশন থেকে ইজ অ্যাপ্লিকেবল ফর ফাইনাল ক্যালকুলেশন, এইটা হচ্ছে ইয়েস করে দিতে হবে। এটা আপনাদের ওখানে নো থাকবে। সো এটা এখান থেকে ইয়েস করতে হবে। যখন এটা ইয়েস করব তখন দেখবেন এখানে একটা অপশন বের হবে। করে দেখেন এখানে কোনো অপশন নেই। সো এটা যখন ইয়েস করব তখন অ্যানুয়াল এক্সামিনেশনে কত পার্সেন্টেজ যাবে এই পরীক্ষা থেকে সেটা বলে দিতে হবে। তো এখানে আমি ধরেন ক্লাস 1 এর জন্য এটা ইয়েস করে দেব আর এখান থেকে 33% বলে দেব। সো এই কনফিগারেশন যদি সবগুলোর জন্য সেম হয় সেক্ষেত্রে আমি কিন্তু এখানে ইয়েস করলে বাকি সবগুলো কিন্তু 33% নিয়ে নেবে এবং চাইলে এখান থেকে আমি কিন্তু সেভ করে দিতে পারতেছি। আমার হচ্ছে 10 এর দরকার নাই, 11 এর দরকার নাই, এগুলো আমি তুলে রাখি। এভাবে আমার প্রয়োজন অনুসারে দিয়ে নিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করব। অনুরূপভাবে সেকেন্ড টার্ম পরীক্ষা থেকে কত পার্সেন্টেজ আসবে সেই পার্সেন্টেজগুলো এখান থেকেও এইভাবে বলে দিতে হবে যে এটা হচ্ছে ইয়েস করতে হবে এবং এখানে পার্সেন্টেজটা বলে দিতে হবে। এবং এখানেও যদি অন্য অন্য ক্লাসের জন্য সেম হয় আমি এখানে ক্লিক করার মাধ্যমে সব ক্লাসে চলে আসবে এবং যেটা আমার প্রয়োজন নাই, যেটার রেজাল্ট হবে না, টানতে হবে না, সেগুলো আমি চাইলে এখান থেকে কিন্তু নো করে দেব। এখানে নো করলে এটা অটোমেটিকলি এগুলো জিরো হয়ে যাবে, তারপরে আমি চাইলে কিন্তু এখান থেকে জিরো করে দিতে। এইভাবে হচ্ছে সব দিয়ে নিয়ে আমি এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করলাম। এরপর অ্যানুয়াল এক্সামিনেশন যেটা, এটা আবার এডিট করলাম। এডিট করার পরে এখানে হচ্ছে দেখবেন যে ইজ অ্যাপ্লিকেবল ফর ফাইনাল ক্যালকুলেশন, এটা ইয়েস করলাম। পাশাপাশি এই অ্যানুয়াল এক্সামটাই আপনার হচ্ছে ইজ অ্যানুয়াল এক্সাম, এটা ইয়েস করা মানে যে এটা সর্বশেষ পরীক্ষা এবং এই তিনটার মাধ্যমে একটা এটা দিয়ে যখন সার্চ করব তখন গ্র্যান্ড ফিনাল রেজাল্টটা চলে আসবে। সো আমাদেরকে এখানে কি করতে হচ্ছে, এখানে ইয়েস করতে হচ্ছে, পাশাপাশি ইজ অ্যানুয়াল এক্সামিনেশন বা এক্সাম এটাও আমাকে ইয়েস করতে হচ্ছে। আর এখান থেকে পার্সেন্টেজটা এই পরীক্ষা থেকে কত নেব সেই পার্সেন্টেজটা এখানে বলে দিতে হবে। যেমন এখানে 34 আছে, আমি সবগুলোতে যদি 34 নিয়ে নিব, নিয়ে নেওয়ার পরে যেটা প্রয়োজন সেটা আমি তুলে দেব, দেন সেভ করে ফেলবো, সাবমিট। সো এইভাবে আমার হচ্ছে কনফিগারেশনটা এখান থেকে করে নিলে মোটামুটি আমার কাজ শেষ। এখন যদি আমি রেজাল্টটা প্রসেস করি তাহলে কিন্তু আমার রেজাল্ট জেনারেট হবে। কিন্তু রেজাল্ট জেনারেট করার আগে আর দুই একটা জিনিস দেখে নিতে হবে, যেমন জেনারেল সেটিংসে চলে যাব, এরপর এখান থেকে ডিজাইন, ডিজাইন থেকে মার্কশিট ডিজাইন নামে যে অপশনটা আছে এখানে যাব। এখানে যাওয়ার পরে এখান থেকে প্রতিষ্ঠানের চাহিদা অনুসারে আমরা হচ্ছে কন্ডিশনগুলো অ্যাপ্লাই করে দেবো। যেমন অ্যাড নিউ করলাম, ইয়ার 2025, ক্লাসটা আমি ধরেন ক্লাস 1 দিলাম। আর কি পরীক্ষা হবে, গ্র্যান্ড ফাইনাল, গ্র্যান্ড ফাইনাল মার্কশিট দিলাম। দেওয়ার পরে এই হেডগুলো লিখে নিব আমার প্রয়োজন অনুসারে। লিখে নেওয়ার পরে ছবি দেখাবো কিনা, ওয়াটারমার্ক থাকবে কিনা, এগুলো ইয়েস নো করার মাধ্যমে অন অফ করতে পারি। তারপরে মেরিট পজিশন কিসের উপর ভিত্তি করে হবে,
এখানে কিন্তু অনেক অপশন আছে। ক্লাস ওয়াইজ এর উপর হবে নাকি শিফট ওয়াইজ নাকি সেকশন ওয়াইজ নাকি গ্রুপ ওয়াইজ, এই ব্যাপারগুলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুনে নিব। শুনে নেওয়ার পরে তারপর হচ্ছে আমরা কি করব, এইখান থেকে সিলেকশন করব এগুলা। এবং রোল কি দেখাবে কিনা, বা এই অপশনগুলো এক নজর দেখে নেবেন, দেখলেই বুঝতে পারবেন যে কোনটা অন অফ করতে হবে আর কি। এখানে চাইলে আমরা ফুল মার্ক অন অফ করে রাখতে পারি, হাইস্ট মার্ক অন অফ করে রাখতে পারি। সবগুলোই হচ্ছে কাস্টমাইজ করার অপশন এখানে আছে। আচ্ছা, এখানে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে টেমপ্লেট ক্যাটাগরিটা। তো টেমপ্লেট ক্যাটাগরি আমরা হচ্ছে সাধারণত সাবজেক্ট ওয়াইজ অ্যাভারেজ মার্ক উপর ভিত্তি করে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান রেজাল্ট করে থাকে। সেক্ষেত্রে আমরা 4 নাম্বার এইটা যখন হচ্ছে সিলেকশন করব, এখান থেকে কিন্তু এই যে ক্যালকুলেশন মেথড, এটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ অ্যাভারেজই দিতে হবে। আর কোনো প্রতিষ্ঠান যদি বলে না আমরা অল মার্কস হেডের উপর হচ্ছে ক্যালকুলেশন করব, সেক্ষেত্রে এটা যদি 3 নাম্বার দেওয়া হয়, তাহলে এখানে কিন্তু টোটাল মার্ক এভারেজ এই মেথডটা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আর নর্মালি 1 নাম্বার 2 নাম্বারের জন্য এটা হচ্ছে নট অ্যাপ্লিকেবল রাখলেই হয়। ওইটা কেউ আসলে ওইভাবে ইউজ করে না। সাধারণত সাধারণত ইউজ করে হচ্ছে 3 নাম্বার আর 4 নাম্বারটা। এখানে অবশ্যই খেয়াল রাখবেন, 3 নাম্বার ডিজাইনের জন্য এখানে টোটাল মার্ক এভারেজ সামেশন, আর 4 নাম্বারের জন্য এখানে সাবজেক্ট ওয়াইজ এভারেজ সামেশন এটা দিতে হবে। এরপরে পজিশন ক্যালকুলেশন মেথড, এইটাও কিন্তু আপনার হচ্ছে এখান থেকে আপনি হচ্ছে আপনার পছন্দ মতো বা প্রতিষ্ঠানের পছন্দ অনুসারে সিলেকশন করতে পারেন। যদি কোনো প্রতিষ্ঠান বলে যে কোনো একটা সাবজেক্ট বা কোনো একটা টার্মে যদি কেউ ফেল থাকে কিন্তু সবগুলো মিলে গড়ে পাশ করলেই সে পাস, এরকম যদি কোনো কিছু হয় তাহলে এই প্রথমটা যেটা সিলেকশন আছে এটা থাকলেই হবে। আবার কোনো প্রতিষ্ঠান যদি বলে যে অল এক্সাম পাস, প্রত্যেকটা এক্সামেই তার পাস থাকতে হবে, সেক্ষেত্রে এইটা হচ্ছে সিলেকশন করতে হবে। আর কোনো প্রতিষ্ঠান যদি বলে যে আগের দুইটা যা হয়েছে হয়েছে কিন্তু লাস্টের পরীক্ষা মাস্ট বি পাস থাকতে হবে, তাহলে এই লাস্টেরটা এইটা হচ্ছে সিলেকশন করলেই ওই মেথড অনুসারে আপনার হচ্ছে রেজাল্টটা জেনারেট হবে। আপাতত এটা রাখলাম। আচ্ছা, রাখার পরে এইগুলো হচ্ছে প্রয়োজন হলে অন অফ করবেন। এইগুলো হচ্ছে নিচের কলামগুলা, অ্যাভারেজ কলামগুলো শো করাবেন কিনা, লিভের অপশনগুলো শো করাবেন কিনা, এই ব্যাপার স্যাপারগুলো এখানে আছে। আর এটা কনভার্টেড এর কলামগুলো হচ্ছে কোনো সাবজেক্ট যদি হয়ে থাকে যেগুলো আর কি, যেমন 120 মার্কের ভিতর পরীক্ষা হয় অনেক সময়, সেটাকে 100 এর ভিতর নিয়ে আসতে হয়। তো ওই কলামগুলো যদি আপনার বা হেডগুলো যদি আপনার শো করাইতে হয়, সেক্ষেত্রে কোন কলাম সেগুলো অন অফ এর প্রয়োজন পড়ে অনেক সময়। আহ, এই ধরনের যদি রেজাল্ট আপনাদের হয়ে থাকে তাহলে সাপোর্ট টিমের সাথে কথা বলবেন, কথা বললেই এই জিনিসপত্রগুলো বুঝে দেবে। আপাতত এটা লাগতেছে না, আমি এটা সবগুলো নো রাখলাম এবং এখান থেকে সাবমিট করলাম। এটা যখন করব তখন মোটামুটি আমার রেজাল্ট গ্র্যান্ড ফিনালের জন্য রেডি। এবং এখন জাস্ট খালি এখান থেকে রেজাল্টগুলো হচ্ছে প্রসেস করতে হবে, যে রেজাল্ট প্রসেস। সো এখানে হচ্ছে অলরেডি তো আগে থেকে সবগুলোর মার্ক ইনপুট দিয়েই তো আপনারা রেজাল্ট করছেন, জেনারেল মার্কশিটগুলো তৈরি করছেন। তো সেইগুলো জাস্ট খালি কি করলেন, কোনটা থেকে কত পার্সেন্ট আসবে সেই মার্কগুলো হচ্ছে আপনি বলে দিলেন, বলে দেওয়ার পরে এখান থেকে যখন প্রসেস করবেন প্রত্যেকটা ধরে ধরে, তখন আপনার ওই রেজাল্টটা তৈরি হবে। অবশ্যই ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, এভাবে প্রত্যেকটা ধরে ধরে একবার প্রসেস দিয়ে নেবেন। তাহলে ওই যে 33% 33% করে যেটা নিয়েছেন ওই অনুসারে রেজাল্টটা তৈরি হবে। তো অ্যানুয়াল এক্সামে ডামি পারপাস একটা স্টুডেন্টকে মার্ক ইনপুট করে রাখছিলাম দেখানোর জন্য। তো সবগুলো এইভাবে যখন প্রসেস হলো, হওয়ার পরে এখন আমি রিপোর্ট অপশন থেকে এই যে গ্র্যান্ড ফাইনাল মার্কশিট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে ইয়ারটা দিব, তারপর হচ্ছে ক্লাস বা সেকশনটা সিলেকশন করব, গ্রুপ দেব, আর এক্সাম অ্যানুয়াল এক্সামটা ধরলেই হবে। কারণ অ্যানুয়াল এক্সামটা ধরলেই আমরা গ্র্যান্ড ফাইনালের রেজাল্টটা এখান থেকেই পেয়ে যাব। আচ্ছা, এইটা হচ্ছে
লিগ্যাল পেজ যেহেতু অনেকগুলো ডেটা এখানে আছে, সেজন্য A4 সাইজের ভিতর আটতিছে না। আ এখান থেকে কিন্তু পেজ সেটআপ চেঞ্জ করা যায়। এটা A4 সাইজ লিগ্যাল পেজ। সো লিগ্যাল পেজ দিয়ে আ এইটা যখন প্রিভিউ করা হবে তখন হচ্ছে এটা যাবে। সুন্দর মতো মার্কশিট আ ডিজাইন হয়ে যাবে এভাবে। তো আমরা হচ্ছে জেনারেল মার্কশিট যেমনটা এবার হাফ ইয়ারলি পরীক্ষার আগে আমরা এভাবে সুন্দর করে ফরম্যাটিং বা ডিজাইন করে দেওয়া হয়েছিল। ইনশাল্লাহ এই রেজাল্টের ফরম্যাটটাও আমরা গ্র্যান্ড ফিনালের আগেই এটা হচ্ছে এরকম অনেকটা সুন্দর করে ডিজাইন করে ফেলবো ইনশাল্লাহ। এরকম ইতিমধ্যে এটারও ডিজাইন করা হয়েছে ওই রকম করেই, এবং এটা যখন ডিজাইন করা হবে তখন A4 সাইজের ভিতরেই এত বড় রেজাল্ট আটানো সম্ভব। সো ইনশাল্লাহ খুব দ্রুতই আহ, এইভাবে ডিজাইন সহই আমাদের সিস্টেমে আপডেট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দিয়ে ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।